সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিলে কি হয় তারই বাস্তব জীবনের একটি কাহিনী নিয়ে আসছি আজ। পশ্চিমবঙ্গের কাকদ্বীপ নামে একটি অনুন্নত গ্রাম। সেই গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলকেশ মিশ্র। তখন তার মাসিক মাইনে মাত্র 4 টাকা। তাই দিয়ে কোনো রকমের সংসার চলতো আলকেশদার। কোনো এক সৎসঙ্গী দাদার যাজনে উদ্বুদ্ধ হয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিলেন। তিনি জানলেন শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তম। তার দীক্ষা নেওয়া মানেই পূর্ব পুরুষোত্তম ও পূর্ব গুরুদের সকলের অস্তিত্ব বর্তমান পুরুষোত্তমে বিদ্যমান। জানাটা কতটা উপলব্ধির হলো, এটাই হলো প্রশ্ন। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেবার কিছুদিন পরেই আলকেশদা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার দেখানো হলো। ডাক্তার আশার আলো দিতে পারলেন না। উল্টো জবাব দিলেন, বেশি দিন আশা নেই, খুব বেশি হলে 3 মাস। প্রথম দিকে আলকেশদাকে ডাক্তারের জবাবের কথা জানানো না হলেও গ্রাম বাংলার এমন কথা মুহূর্তেই ছড়িয়ে পড়ল। মুখে মুখে প্রচার হতে থাকলো, এ কিছু নয়, এ গুরুত্যাগের ফল। কুলুগুরু ছেড়ে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার ফলে এমনই রোগ হয়েছে। ক্রমে কথাটি আলকেশদার কানেও আসলো। আলকেশদা মনে মনে ভাবলেন, কোন কুক্ষণে তিনি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন যে এই রোগে আক্রান্ত হলেন। রোগে আক্রান্ত হয়েই যখন পড়েছেন, বাঁচার যখন কোনো আশাই নেই, শেষ জীবনটা ঠাকুরবাড়িতে গিয়েই কাটাবেন, এটাই তিনি মনস্থির করলেন। যেমন ভাবনা তেমন করা। কাউকে কিছু না জানিয়ে পরের দিন চাকরিতে ইস্তফা দিলেন। রওনা হলেন ঠাকুরবাড়ি। তখন শ্রী বদ্দা সৎসঙ্গের আচার্যদেব। শ্রী বদ্দা দর্শন প্রণাম করে উঠতে যাচ্ছেন। হঠাৎ ইশারায় শ্রী বদ্দা তাকে ডাকছেন। তিনি তা বুঝলেন না। ভেবেছিলেন শ্রী বদ্দা তো তাকে চেনেন না, অন্য কাউকে হয়তো ডাকছেন। পরে অন্য কোনো একজন দাদা তাকে বললেন শ্রী বদ্দা তাকে ডাকছেন। তিনি কাছে গেলেন। শ্রী বদ্দা প্রথম শব্দে তাকে ধমক দিলেন, আপনি কি ভেবেছেন আপনি মরবেন আর আপনাকে ঘাড়ে করে আমরা ফেলবো? আলকেশদা ঘাবড়ে গেলেন। এটাও ভাবলেন, তিনি শ্রী বদ্দাকে না বলতেই তিনি কিভাবে জানলেন, কি করে এটা সম্ভব? শ্রী বদ্দা কোত্থেকে এসেছেন জিজ্ঞেস করলেন। আলকেশদা বললেন, কাকদ্বীপ। শ্রী বদ্দা জিজ্ঞেস করলেন, গঙ্গাসাগরের কাছে? ওখানে মেলার সময় অনেক গুরু ভাইরা যায়, ঠিকমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা পায় না। যান, ওখানে একটা মন্দির করুন। বাইরে এসে আলকেশদার কি কান্না! তার তো জানা তিনি আর বেশি দিন পৃথিবীতে থাকবেন না, কিন্তু বরদা না জেনেই তাকে এই আশীর্বাদ করলেন মন্দির করার। তিনি কি করে করবেন? এত অর্থ কোথা থেকে আসবে? কি করে সব হবে? শেষে গুরুবাক্য অমান্য করে তাকে মরতে হবে। দীক্ষা নিয়ে কি ভুলই না তিনি করেছেন। এই কান্না দেখে পথ চলতি মানুষের আগ্রহ আর কথাবার্তা এক এক রকম, এক এক শ্রেণী বলে। বরদা তার অবস্থা না বুঝে এমন করে বলে দিলেন। আরেক শ্রেণী বলে, তিনি বলেছেন মানে হয়েই আছে, আপনি কাজে লেগে যান। এরই মধ্যে হয়তো মঙ্গল লুকিয়ে আছে। এমন পজিটিভ ও নেগেটিভ বহু কথাই শুনলেন। বিভিন্ন মানুষের মুখে এ এক অন্যরকম পৃথিবী দেখলেন আলকেশদা। যারা পজিটিভ কথা বলেছিলেন তাদের মধ্যে কেউ কেউ কিছু অর্ঘ্য আলকেশদার হাতে গুঁজে দিয়েছিলেন। কয়েক ঘন্টার মধ্যে যেটুকু অর্ঘ্য সংগ্রহ হয়েছিল তাতে তার মনে হলো এ দিয়ে ঠাকুরের একটা জায়গা তিনি কিনতে পারবেন কাকদ্বীপে। আলকেশদা ফিরে আসলেন কাকদ্বীপে। ঠাকুরের জায়গা খোঁজ করে
একটা জায়গাও কিনলেন। ভাবলেন মন্দির তিনি করতে না পারলেও কোনো একদিন এই জায়গাতে ঠাকুরের মন্দির হবে। যথারীতি জায়গা কেনার পরে বাউন্ডারি দিতে গিয়ে বিভিন্ন মানুষকে প্রশ্ন, কি হবে এখানে? মন্দির হবে তখন অনেকেই নিজের অর্ঘ্য দিতে থাকলেন। ক্রমে ক্রমে আসতে লাগলো অনেকেই। অনেকেই এগিয়ে আসলেন। ক্রমে অর্ঘ্যের যোগান কোথা থেকে আসছে কেউই কিছু বুঝল না। কাজও এগিয়ে যেতে লাগলো। মন্দিরের ঢালাইয়ের পরে আলকেশদা ভাবলেন এবার ঠাকুরবাড়ি গিয়ে বদ্দাকে কাজকর্মের কথা জানাতে হবে। তিনি দেওঘর গেলেন। সিসি বর্দার দর্শন প্রণাম করতেই সিসি বর্দা জোরে ডাকলেন, আলকেশদা যে কখন আসলেন? আগে এই মাত্র আসলাম, কাজের কথা বলতে যাবেন। এমন সময় সিসি বর্দা তাকে থামিয়ে জানতে চাইলেন শরীর কেমন। ডাক্তার কি যেন বলেছিল আপনাকে? এতদিন আলকেশদা আসলে ভুলেই গিয়েছিলেন মন্দির করার ঝোঁকে ডাক্তার কি বলেছিল। সিসি বদ্দার কথায় মনে পড়ল। আলকেশদা কিছু বলতে যেতেই সিসি বদ্দা থামিয়ে বললেন, ডাক্তারের সময় তো পার হয়ে গেছে। পরমপিতার কাজ করলে পরমপিতা রক্ষা করেন। ডাক্তার কি প্রাণ দিয়েছে যে প্রাণ কখন যাবে বলতে পারে? আর ভয় নেই, চুটিয়ে ঠাকুরের কাজ করুন। আলকেশদা নতুন জীবন ফিরে পেয়ে সিসি বদ্দাকে প্রণাম করে বললেন, আগে এ যাত্রায় আপনি বাঁচালেন আমায়। সিসি বদ্দা বলেন, বাঁচান ঠাকুর, তিনিই বাঁচিয়েছেন। মনটা দুষ্টু হলেই জানিস রোগের আঁথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। পরমপ্রেমময় শ্রী ঠাকুর বললেন, ওই সময় ডাক্তারের কথায় আপনি রোগের বিষয়ে ভাবতে ভাবতে আরও রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন। আমি শুধু সেখান থেকে সরাতেই এ দায়িত্ব দিয়ে ঠাকুরের ভাবনাতে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি সেই মতো করেছেন, তাই মৃত্যুকে জয় করেছেন। সকলকে আমার আনন্দিত জয়গুরু।